আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের জন্য এই ইয়াম্মি লুকের খাবারটাই রান্না করে দেখাবো। এখানে গরুর যে মগজ আছে ওইটাকে আজকে ভুনা করব। গরুর মগজটা রান্নাই মূলত দেখাবো। আর দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় একটা খাবার গরুর মগজ। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, দেখে নেই গরুর মগজটা ভুনা। আর একটা কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই মিলে ভিডিও তো দেখো বাট লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না। যে মগজটা আজকে আমরা রান্না করব সেটা মূলত এবার কোরবানি ঈদের গরুর মগজটা ওইটাই রান্না করব। তো দেখো প্রথমেই আমি পেঁয়াজ কুচি করে তার মধ্যে তেল দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, গরম মশলা বাটা দিয়ে এটাকে কষিয়ে নিব ভালোভাবে, একদম ভাজা ভাজা করে নিব। তারপর ভাজা ভাজা করার পর এটাকে অনেকটা টাইম নিয়ে কষিয়ে নেব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমাদের গরুর মগজটা, এটার থেকে আমি যে এই যে দেখতে পাচ্ছ রগগুলো, আমার আম্মা এটাকে ক্লিন করে দিচ্ছিল। এই রগগুলো বেছে বেছে উঠিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো প্রায় আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে, কালার চলে আসতেছে। তারপর সবগুলো রগগুলো বেছে বেছে তুলে ফেলার পর এভাবে করে চটকে নিতে হবে মগজটাকে। আর হ্যাঁ, বেশি চটকে নেওয়া যাবে না, বেশি চটকালে কি হবে, মগজ আর খুঁজেই পাবা না, সব একদম খিচুড়ি হয়ে যাবে। তো একটু আস্তে আস্তে রেখে মগজটাকে চটকে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার প্রায় এটা অনেকখানি ভাজা, একদম ব্রাউন কালারের চলে এসেছে। তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু আমি এটাকে সাদা সাদাই রান্না করবো আমি তাই একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি। এখানে তোমরা শুধু আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়েই রান্না করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আদা রসুন বাটা ইউজ করেছিলাম 2 টেবিল চামচের মতো, আর গরম মশলা বাটা আমি ইউজ করেছি 1 টেবিল চামচের মতো, ব্যাস এইটুকুই। তারপরে এই যে ব্যাস এখন এই মগজটাকে ঢেলে দিয়ে ভুনা ভুনা করে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমাদের মগজ ভুনা। ব্যাস এটাকে এখন নাড়তে চাড়তে থাকো। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে ভুলো না কেউ, কারণ লবণ না দিলে প্রত্যেকটা জিনিসের স্বাদই ভিন্ন হয়ে যায়। তো দেখো ভুনা ভুনা করতে করতে আমার 2 সাইডে লেগে যাচ্ছিল, তারপরে আমি ভুনা ভুনা করতেই ছিলাম। তো দেখতে পাচ্ছ যে শেষ প্রায়, এইভাবেই একদম ভুনা ভুনা হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়েছিলাম, ওইটাও শুকিয়ে গেছে। আর একটু চেখে দেখবে কি অবস্থা, যদি মনে হয় যে অল ওকে তো তারপর শেষ। ব্যাস দেখতেই পাচ্ছ এই লোভনীয় লুকের মগজ ভুনাটা। ব্যাস এখন আমি এটাকে তুলে নিচ্ছিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি একটু গরম গরম ভাত দিয়ে, মগজ ভুনা দিয়ে, আরও বাসায় ডাল ভর্তা ছিল ওইটাই খেয়ে নিয়েছিলাম ভাতের সাথে। লেবু ছিল, ডাল ভর্তা ছিল, মোটা মরিচ ছিল, দেখো আরেকটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস গরম গরম ভাতের সাথে এটা দিয়ে খেতে যে কতটা ইয়াম্মি হয়েছিল, যারা না খেয়েছো তাদেরকে বলে বোঝানো আমার পক্ষে তো সম্ভবই না, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো এটা দিয়ে আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম, এত ইয়াম্মি হয়েছে এই মগজ ভুনা, মানে একবার যারা খায় এভাবে একদম ভুনা ভুনা করে তারাই জানে যে মগজ ভুনা কেমন লাগে। অনেকের কাছে মগজ ভুনা ভালো লাগে না, বাট আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো মগজের সাথে একটু লেবু চিপে নিয়ে মোটা মরিচ দিয়ে তারপর খেয়ে নিয়েছিলাম। এটা তো আরও বেশি, অনেক বেশি ঝাল লাগছিল, তাও মজা হয়েছে। তারপর আমি বাসায় ডাল ভর্তা ছিল, ওই ডাল ভর্তা থেকে একটু নিয়ে মেখে খেয়ে দেখতেছিলাম যে কীরকম লাগে। তো থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।
আর অবশ্যই আমার মগজ ভুনাটা কীরকম হয়েছে জানাবে। তোমরাও বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।